मेरे हर बातों में राज की तफसीर है, मेरे हर बातों में राज की तफसीर है। ইমাম আহমদ বিন হাম্বল মুয়াজ্জিনুর হক আইলো মুকদ্দাসাত ওয়াসিদে হাদিস অক্ষম করি আল্লাহ বলে আতুন তাই আল্লাহ কোনো বাড়ি নাই, আতুন তাই আল্লাহ স্থান নাই, আর মেহমানদারি করে কোনো মানুষ নাই, আয় একমাত্র আজিয়া রাখতাম এ মসজিদ তাই আল্লাহ সাইড দে এরিম মাযহন হইল মুয়াজ্জিন হক দেখে এটা হনবার হনকান তাই আল্লাহ কোনো অনুমতি নাই, সভাপতির পক্ষতন এবং মসজিদ কমিটির পক্ষত অনুমতি নাই, জাগো করিব। এরিম মাযহন হইল মুয়াজ্জিন, এরিম মাযহন হইল ইমাম আহমদ বিন হাম্বল অন্তরে হর। আয় ইমাম আহমদ বিন হাম্বল যদি আয় সত্তর আলেম দিয়া যদি এ মুয়াজ্জিন যদি জানতে বলিওরে লঙ্গি ফুরি নজাইতো নে ইমাম আহমদ বিন হাম্বল এজু কম্মার ইবাদুল আলেম নুদি এতর আলেম ইয়া নহন আর পরিস্থিতি নহাইতো পরিস্থিতির সমস্যা আছে। উনতুন মসজিদতুন বাইরে গিয়ে বাইরে রে বহু দূরে একটা বেশি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে কম সময় মাঝে মসজিদতুন বাইরে ওনার পরে বহু দূরে কানকি দেখের আগুন দেখের আগুনের পাশে যাইতে 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 দেখে অগলে কি রুটি বানাইয়া মানুষ রুটি বানার ওরে হদ দেখি ও রুটি বানাতে মানুষ আয়ের লোক মানুষ আয়ের বেসাহারা মানুষ আর তো তাই আল্লাহ স্থান নাই, অন যদি অনুমতি দিলে অনর পাশে আগুন ফুয়াই রাখতাম হাড়ে পাল্লা সাইড এর মাঝখান হইল ওর কন্ট্রোলওয়ালা মানুষই ভাই রুটি বানাতে মানুষই ভাই খাই কেনা পাইতা তাই তারিবা। আল্লাহু আকবার, কত সুন্দর কথা উনান এ টন্ডুল জিবাই রুটি বানার মানুষই ভাইয়ের একবার রুটি রাখিবার সময় আস্তাগফিরুল্লাহ করে, দিবার সাথে একবার রাখিবার সাথে একবার আস্তাগফিরুল্লাহ করে। এর ইমাম হইতে হইতে ইমাম মাহমুদ বিন হাম্বল তো নিজে কি এর প্রশ্ন করেন ও টন্ডুল বানাইয়া রুটি বানাতে মানুষ অন যদি অনুমতি সঙ্গ নাই অন্তর প্রশ্ন করি থারি এর মাঝখান হয়ে এ রুটি বানাতে মানুষই ভাই হতে কি প্রশ্ন অত দুরূদ শরীফ আছে ইনলা বিভিন্ন ধরনের দোয়া করা আছে অনেক মাত্র আস্তাগফিরুল্লাহ পরি আল্লাহ থাক মূল হারণ ঘটে মনে রাখতাম আস্তাগফিরুল্লাহ ফরদার কি ফায়দা ইয়ান এর মাঝখান কইল শোনো শোনো ইমাম আহমদ বিন হাম্বলের হর মনোযোগ নিউন আস্তাগফিরুল্লাহ দ্বারা আই আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম হাসে যদুন ফরিয়াদ কলজে দোয়া আল্লাহ তাআলা হাসে গজি প্রত্যেক দোয়ার আল্লাহ তাআলা কবুল করছে, কিন্তু একখান দোয়া আল্লাহ তাআলা আজ কবুল ন করে। এর মাঝখান হইল ইমাম আহমদ বিন হাম্বলের হর, ইমাম আহমদ হাম্বলের রুটি বানাতে মানুষ বানার হর অন প্রত্যেক দোয়ার কবুল করছে দিয়া কবুল ন করি আনখান আইকে ফোনের তারি উন্নে এর মাঝখান হইল তখন এ রুটি বানাতে মানুষই বেয়া হর দিকে আর একখান দোয়াই আনুল লিখে পৃথিবীর মাঝে বলে বড় আলেম আছে বেশি বড় আলেম আছে এবার একখান দুঃখী পাল্লা বলি এর অন্তরত্ন দেখি পাল্লা আর চোখে দেখি পাল্লা আর চোখ ঠান্ডা হয়ে পাল্লা বলিয়ে বেশি অন্তরে দোয়া করি এহারণ আশ্বস্য আস্তাগফিরুল্লাহ ফরাত থাকি। এর মাঝখান হইল ইমাম আহমদ বিন হাম্বল হর দেখি তুই বার নাম কি জানো নে আজও পরিচয় দে নিজের পরিচয় দে এর ইম্মা যখন হদ নখা জানতাম ইবান হইলে কি ইবার নাম হইলে কি ইমাম আহমদ বিন হাম্বল, ইবার নাম হইলে কি ইমাম আহমদ বিন হাম্বল। এর ইম্মা যখন হইল ইমাম আহমদ বিন হাম্বল হর তখন হদ দিকে ও রুটি বানাতে মানুষ আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া ইয়ার আগে জিন কবুল করছে ইয়ে করছে কিছু দোয়া ইয়ান কবুল করছে। এর ইম্মা যখন হইল খেয়ে নেয় রুটি বানাতে মানুষের খেয়ে না কবুল হইতে দেয় ওদের তুমি জিবার তুয়ার ইবা ওই লিখে তোমার সামনে দিয়া কহম সুবহানাল্লাহ, তুমি জিবার তুয়ার ই বললে তোমার সামনে ওদের তোমার নাম ইমাম আহমদ বিন হাম্বল ওদের জি। তখন ইমাম আহমদ বিন হাম্বল হর থাকি আল্লাহ তাআলা দে মসজিদ মাঝে, কিন্তু মুয়াজ্জিনের হারনে তুমি তো বাইরে যাবে হচ্ছে, কিন্তু আজিয়া তোমার দুয়ারে কবুল করি আল্লাহ বলি ওরা ঠান্ডার মৌসুম মাঝে মসজিদ নতা কি ওরে অনর পাশে কি গই অনর পাশে আগি গই একমাত্র অনর দুয়ারে কবুল করছে দেখি আনন্দ কি ওর হারনে
আস্তাগফিরুল্লাহর হারনে বাতাশরিকে কুতুবে খুদ জামানে বাতাশরিকে কুতুবে খুদ জামানে मुशर्रफ कुम शराब हरा दमारम साज में भी हौज है साज में भी साज है मेरे हर बात में राज की तफसीर है शौक गुलरब वो गुलिस्ता शुद खैरा शौक गुलरब वो गुलिस्ता शुद खैरा पोए गुलराज के जो यमज गुलाम এখন প্রশ্ন হুজুর আরা কি দুরশো তো বেশি আছে 73 না 72 জন 79 জন বহুত রশিদ নাইয়া ইন জান্ন দরকার নিতে দরকার জানন করিব বহুত রশিদ আছে এর ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার এবে শ্রেষ্ঠ বেশি উত্তম দরুদ শরীফ বললেকে দিবা দরুদ ইব্রাহিম দিবা নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন নিজে দিয়ে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যেদিন গিয়ে যেদিন আল্লাহ তাআলা সাক্ষাৎ করছে এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক তো দুনিয়াতুন 7 আসমানের বড় আল্লাহ কি বল্লাহ 70 বল্লাহ আল্লাহ কি হাদিয়াইন এর মাঝে মন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল আল্লাহ হাদিয়ানি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াত-তাইয়্যিবাতু পর্যন্ত আল্লাহ হাদিয়া ইননি কত তো আল্লাহ নেস্তার বাবা হাদিয়া লো ইয়ানের দিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন হাদিয়া মানে দিয়ে দেয় আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয় এ হারনো দরুদের ভিতরে উত্তম নয় না দরুদের বিশের বেশি উত্তম দরুদ এবং আল্লাহ সালাত দুনিয়া আছে হুজুরি বাচ্চা বললে খেয়ে না এই বললে কি বানাতি দরুদ দিবা নিজে বানাইয়ে দেয় বললে আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয় যারা সম্মান আছে দিবা আল্লাহ তাআলা নিজে দিবে এখন মর্যাদা বেশি না থাকি মানে আবার ওবার হাতে সুন্দর এটি অর্থ সুন্দর আছে কিন্তু এবার সুন্দর হলেও কিন্তু কিবা আল্লাহ তাআলা নিজে দিয়ে দেবে এই বললে বিশেষ সবচেয়ে উত্তম দরুদ দিবা যদি এদুর লম্বা করে যদি পরিবাল্লা যদি সম্মান থাকে এনয়ে দইনে আর একবার মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সংক্ষিপ্ত দরুদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললে সংক্ষিপ্ত দরুদ এবার ফরমাত দ্বারা ইয়ার আগে জিন দুরুদের সম্বন্ধে ফজিলত হওয়া গিয়ে মর্যাদা হওয়া গিয়ে একবার ইন করলে আল্লাহ তাআলা কি করিব এর ইলমা সওয়াবের অধিকারী বানাইব আর সর্বপ্রথম বিজু প্রস্তুত হইলাম দেখি ইস্তিগফার এবং দুরুদের তোমার ফজিলতের সম্বন্ধে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قال رسول الله صلى الله عليه وسلم عن أمير الأنصاري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي من أمتي صلاة مخلصا من قلبه صلى الله عليه 10 صلوات ورفعه بها 10 درجات وكتب له بها 10 حسنات ومحى عنه 10 سيئات رواه النسائي أو كما قال النبي عليه الصلاة والسلام قالوا سبحانك لا علم
العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله المولانا العظيم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کے سامنا زیارت مدینہ کی دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کی سامنا بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع وخصالہ صلوا علیہ وآلہ اے عاشق رب العلا بے شک تو محبوب خدا بل تو سلام صد ہزار بل تو درود بے شمار بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع وخصالہ صلوا علیہ وآلہ الحمدللہ ثم الحمدللہ اللہ تعالیٰ শাহী দরবারে যে মহান পরওয়ারদিগার আলম আরারে অত্যন্ত দয়া করি মেহরবানি করি বিভিন্ন শ্রেণীতন বিভিন্ন সমাজতন বিভিন্ন খেলার আর মানুষতন বাসিকৃত করি আজিয়া মহরম মাসের প্রথম জুমা জিলহজ্জা মাস শেষ গতাহালিয়া মহরম মাসের সানুল্লি আজিয়া 1 তারিখ সর্বপ্রথম মহরম মাসের প্রথম জুমার মধ্যে উপস্থিত হবার তৌফিক দান করছি এ মহান পরওয়ারদিগার আলমের শুকর আদায় করে জ্ঞাপন করতুন আলহামদুলিল্লাহ। আয় ওনার সামনে 43 নম্বর সূরা 33 নম্বর সূরা যেটার নাম সূরাতুল আহজাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠাতুন এই সূরাতুল আহজাবর 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখি কোটি গণানো যাদে এরিম্মা হাদিস ফলর বিদতুন অজ্ঞ হাদিস পাঠ করছি যে কোরআন শরীফের আয়াত এবং হাদিস দুরুদের সম্বন্ধে আজিয়ার বিষয়বস্তুতে লিখি ইস্তিগফার এবং দুরুদের সম্বন্ধে
ইস্তেগফার করলে ফায়দা কি হবো এবং দুরূদ করলে ফায়দা কি হবো, এর সম্বন্ধে কি আলোচনা হবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি একবার যদি অন্তরতুন যদি কি দুরূদ শরীফ পাঠ করতে দইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গোল্লা বলের সারিগান পরিষ্কার। সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওর প্রতি দশান রহমত নাযিল করিব। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওল্লা বলিয়ে দশান দরজারে বুলন্দ করে দিব। তৃতীয় নম্বর পরিষ্কারী দিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ওর আমল নামার মাঝে দশান নাকি লিখে দিব। সর্বশেষ 4 নম্বর মাঝে লিখি ওই গজ্জের গুনার ভিতর তুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দশান গুনার মাফ করে দিব। বিয়াকে সুবহানাল্লাহ। একজনের আওয়াজ জনম করতে সুবহানাল্লাহ বাইন, এত মর্যাদার কথা আমার কথা নয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, নাসাই শরীফের বর্ণনা এটা আছে কিতাবিবা। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, عن أمير الأنصاري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي من أمتي صلاة مخلصا من قلبه। ও মুসলমান নরনারী মনোযোগ দিয়ে শুনুন, হতশ সংবাদের হতা। হযরত উমাইর আনসারী সাহাবা তাঁর থেকে বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, মান সাল্লা আলাইয়া মিন উম্মতি, কোন মুসলমান নরনারী আর উম্মতের ভিতর আর প্রতি সালাতুল মুখলিসান মিন কলবিহি, অন্তরতন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট করি আল্লাহ বলিয়রে নিয়তরে পরিষ্কার করিয়রে একবার যদি আর প্রতি যদি দুরূদ শরীফ পাঠ পর্যন্ত হইলে তোমারা মনে যদি শোনো আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার আল্লাহ বলির সারিগান পরিষ্কারীদের এর ভিতর সর্বপ্রথম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের পক্ষতম তোমার আল্লাহ বলি সর্বপ্রথম পরিষ্কারী হইলে কি আল্লাহ তাআলা নিজে তোমার প্রতি দশাম রহমত দিব, দশটার রহমত তোমার প্রতি নাযিল করিব। বিয়াকে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পরিষ্কারী ওয়া রাফাআহু বিহা আশরা দারাজাতিন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার দরজারে তোমার আল্লাহ বলির দশাম দরজারে বুলন্দ করিব। তৃতীয় নম্বর পরিষ্কারী নাকি ওয়া কাতাবা লাহু বিহা হাসানাতিন, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার আমল নামার মাঝে আমল নামা বলতে নির্দেশ মানে কি দুনিয়ার মারে ব্যবসা করে দেয় তারা তুন যারা ব্যবসা করে অজ্ঞটাই আর ভোক্তাকে বাকি ভর্তি আলো গিয়ে নগদ ঘটি আলোয়ে আজকে ইনকাম ঘটি একখান ডায়ারি দেখো ডায়ারি বুক থাকে এর মা আর তনক বকিয়ে ডায়ারি বুক আছে ফরখালে জিবারে কি বলি আমল নামা বলি জিবাই খরাব ফাঁস করছে খরাব ফাঁস ইয়ান লিখি ফেলাইব এটা আছে কি রহমান কাতিবিন দেনসারে দিবা আসিব এ জিয়াম বালা হাজব দিয়ান লিখিব বানসারে দিবা আসিবে দিয়াম বালা হাজব দিয়ান লিখিব এটাই তারা লিখি ফেলাইব। তো আল্লাহ বলি ওরে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তোমার ডায়ারি বুক আমাদের তো শান নাকি লিখি দিব। বিয়াকা সুবহানাল্লাহ। সর্বশেষ 4 নম্বর আমাদের লিখি ওয়া মাহান হুয়া সাইয়াতিন, আল্লাহ পাক
পাক পরওয়ারদিগার আলমে তুই গজ্জদ গুনাহ করার বিততন একবার দুরুশরীফ মন্ত্রতন পাঠ করানোর দ্বারা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তুই গজ্জদ গুনাহ করার বিততন দশান গুনারে মাফ করে দিও বিয়া তখন সুবহানাল্লাহ क्या शुक्र करो नामे तेरा रब्बी जलाला क्या शुक्र करो नामे तेरा रब्बी जलाला जिस वक्त हम हिना तेनोते दोते से पाला जिस वक्त हम हिना तेनोते दोते से पाला মুসলমান নরনারী মনোযোগ দিয়ে শোনো যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার ধরে দুরূদের অন্তরতন পাঠ করিতে হইলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারীদের এর ভিতর সর্বপ্রথম লিখে আল্লাহ তাআলা তোমার রহমত দান করিব দশান দ্বিতীয় নম্বর মানে তোমার দশান মর্যাদা কি বুলন্দ করে দিব ইয়ারপরে তৃতীয় নম্বর মানে লিখে তোমার আল্লাহ বলিয়ে তোমার আমল নামার দশান নাকি লিখে দিব চার নম্বর মানে লিখে তুমি গুজ্জত গুনাহ করার বিততন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে দশান গুনারে মাফ করে দিব তাই ওরে শেষ ন করে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমাল জুমআতি ফাইন্নাহু আতানি জিবরিল আনিফান আর রাব্বিহি আযজা ওয়া জাল্লা ফাকালা মা লাল আরদি মিন মুসলিমিন ইউসাল্লি আলাইয়া মাররাতান ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আনা ওয়া মালাইকাতি আলাইহি আশরান রাওয়াহু তাবরানী হযরত আনাস বিন মালিক জলিল কদর সাহাবা জিবাইনি কি বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর পর্যন্ত খেদমত করতে এর সাহাবী তাই বর্ণনা করে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান আকসিরুস সালাত আলাইয়া ইয়াউমুল জুমআ তোমারা বেশা বেশি কি করো দুরুদরা পাঠ করো জুমার দিন অন্য দিন তো করিবান জুমার দিনও বেশা বেশি কি করো আর ওর দুরুদ পাঠ করো ফাইন্নাহু আতানি জিবরিল কি আল্লাহ হইতে পারো না নিশ্চয়ই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে তোমারা আনিফান আর রাব্বিহি আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলার আদেশ লই ওরে প্রত্যেক জুমারে প্রত্যেক জুমাবারে মা আলাল আরদি ফাকালা মা আলাল আরদি মিন মুসলিমিন কোন মুসলমান নরনারী জিন জুমারে কি হচ্ছে দুরূদ পাঠ করছে ইন সরাসরি আই বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি করে ফকাশ করে বিয়াকে সুবহানাল্লাহ জিন আর কি করছে দুরূদ পাঠ করছে মানে প্রত্যেক জুমাবারে হনে হতবা দুরূদ শরীফ পড়ছে এই ইয়ানুস ওয়াবেন নিন হন আর উম্মতর ভিতর তোর হনে বলছে এই জিন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে জিবরিলে সরাসরি কি করে দেন আনি দেন এই মোহাম্মদ ইউসাল্লি আলাইয়া মাররাতান ওয়াহিদাতান অনেকে যদি আয় বিশ্বনবীর ওরে এই জুমাবারে একবার যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরতন যদি কি হচ্ছে দলে পাঠ করতে দলে ইল্লা সাল্লাইহি তাহানা ওয়া মালাইকাতি আলাইহি আশরান আই পরওয়ারদিগার আলমে এ বন্দাই বারবার আই পরওয়ারদিগার আলমে দশান রহমত নাযিল করছম এবং আনা ওয়া মালাইকাতি আশরান এবং আর যত রকম কিয়কাত ফেরেশতাগণ আছে এই ফেরেশতাও কোলে 10 বার এ মানসিবার গুনারে মাফ করি আল্লাহ বলি ওরে আল্লাহ তাআলার কাছে দোয়া করিব বিয়া কম সুবহানাল্লাহ প্রথম হাদিসের মধ্যে করেন না একবার তারাবত গরম উত্তর একবার পাঠ গরম উত্তর দুরুদ সারিগান মর্যাদা এ হাদিসের মধ্যে আর খান বাজ্যে ইয়া আনলে কি ফেরেশতাও কোলে এ ব্যক্তি আল্লাহ বলি ওরে 10 বার গুনাহ মাফ চাইব হদ্দিন প্রথমবার মধ্যে এটা জিয়ান আল্লাহ তাআলা দশার রহমতের নাম এটা চলে গিয়ে যেমন প্রথম হাদিসের মারা আগে দেখি অনেকে অন্তরতন দূরত পাঠ করতে হলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সর্বপ্রথম পরিষ্কার ইয়েন দেখি
এই ব্যক্তি বারবরে দশটার রহমত নাজিল করিব জ্ঞান প্রথমে কি দ্বিতীয় নম্বর মাঝে কি দশটান দরজারে বুলন্দ করে দিব তৃতীয় নম্বর মাঝে কি ওর আমার আমার দশটান নেকি লিখি দিব 4 নম্বর মাঝে ও গজ্জের গুণা করার ভিতর তুন দশটান গুণারা মাফ করে দিব তে হাদিসের মাঝে একখান বেশি হইলে অতিরিক্ত হয়ে আনলে কি ফেরেশতা কলয় ওল্লাহ বলে 10 বার ওর গুণা মাফ হয়ে বললা বলে আল্লাহ তাআলা হাসে মাফ চাইব যে ফেরেশতা করে তো কোনো গুণা নাই তারা দোয়া করে দিলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া পূর্ণ করিব এবং আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন যে আয়াতে কারিমা আমি সর্বপ্রথম তেলাওয়াত করছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা নিজে আদেশ করে সূরাতুল আহজাবর 33 নম্বর সূরা 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল আহজাবর 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বয়ান ফরমার মাত্র আরা বিশ্বনবীর উপরে একা একা কি করে দরুদ শরীফে দরুদ পড়িদান ফেরেশতা উপরে কি করে দরুদ পড়ে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা হাবরে নবীর উপরে দরুদ শরীফ পড়ে এর সাথে সাথে আল্লাহ তাআলা আদেশ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারগণ যারা আর মুরকন করে ঈমান আনলো তারার কি কাফেরর উশানা না করে আল্লাহ তাআলা ঈমানদারর হতে যারা প্রতি ঈমান আনলো ইতারা আর বিশ্বনবীর উপরে বেশা বেশি দরুদ পড়বে এখন সুবহানাল্লাহ এক কথা মাত্র কোন হাদিসত থেকে দেন আল্লাহ তাআলা নিজে কি দিয়ে আদেশ দিয়ে এখন প্রশ্ন হুজুর আরা কি দরুদ করি দরুদ তো বেশি আছে 73 না 72 জন 79 জন বহুত দরুদ নাইয়া ইন জান্ন দরকার নিলে দরকার জানন করিব বহুত দরুদ আছে এর ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার এবে শ্রেষ্ঠ বেশি উত্তম দরুদ শরীফ বললে কি দিবা দরুদ ইব্রাহিম দিবা নাকি আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন নিজে দিয়ে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যেদিন গিয়ে যেদিন আল্লাহ তাআলা সাক্ষাৎ করছে এদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনেক দুনিয়াতুন 7 আসমানের বড় আল্লাহ কি বললাই 70 বললাই আল্লাহ কি হাদিয়াইন এর মাঝে ফোন হয়ে তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল আইমান আল্লাহ হাদিয়াইনি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু পর্যন্ত আইমান আল্লাহ হাদিয়াইনি নাইনি ইয়ার পরস্পর তুই যখন আল্লাহ হাদিয়া দুনিয়ার মানে যারের মানে কি একবারই তো আরেকবারই মাঝে যোগ্য মানুষ হবার মানুষের বাড়ির মানে বেড়াতে যাতে যারা নাকি টিয়া বসা দাঁড়লে অথবা নাস্তা করা দিয়ে ওর মেহমানদারি করে কিনা করে ইয়া অনন নবী অনর পরে অনার বন্ধু অনর পরে দুনিয়া তুমি যখন আল্লাহ হাদিয়া গানাইন আর কত তো আল্লাহ নেস্টার বাবা হাদিয়া লো ইয়া আমের দিকে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন হাদিয়া মানে দিয়ে দেয় আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয় এ হারনো দরুদের ভিতরে উত্তম নয় না দরুদের বিশের বেশি উত্তম দরুদ এবং আল্লাহ সালাত দুনিয়া আছে হুজুরি বাচ্চা বললে খেয়ে না এই বললে কি বানাতি দরুদ দিবা নিজে বানাইয়ে দেয় বললে আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয় যারা সম্মান আছে দিবা আল্লাহ তাআলা নিজে দিবে এখন মর্যাদা বেশি না থাকি মানে আবার ওবার হাতে সুন্দর এটি অর্থ সুন্দর আছে কিন্তু এবার সুন্দর হলেও কিন্তু কিবা আল্লাহ তাআলা নিজে দিয়ে দেয় এই বললে বিশেষ সবচেয়ে উত্তম দরুদ দিবা যদি দূর লম্বা করে যদি পরিবাল্লা যদি সম্মান থাকে নয় দইনে আর একবার মাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সংক্ষিপ্ত দরুদ বললে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বললে সংক্ষিপ্ত দরুদ এবার ফরমাত দ্বারা ইয়ার আগে জিন দুরুদের সম্বন্ধে ফজিলত হওয়া গিয়ে মর্যাদা হওয়া গিয়ে একবার ইন করলে আল্লাহ তাআলা কি করিব এর ইলমা সওয়াবের অধিকারী বানাইব আর সর্বপ্রথম বিশেষ প্রস্তুত হইলাম দেখি ইস্তেগফার এবং দুরুদের তোমার ফজিলতের সম্বন্ধে আর খান দুরুদের ফরমার সাথে সাথে যদি দুরুদ যদি বেশি ফরিদ হইলে
ফরিয়রও যদি আল্লাহ তাআলা হাসে দোয়া করি তৈলে এবং আল্লাহ তাআলা ওর দোয়ার কবুল করিব তো সম্ভাবনা বেশি। এর খালি সম্মার আছে যে কিয়ামতর মাঠের মাঝে ও ব্যক্তি আর বেশি নিকট পারিব যে ব্যক্তি নাকি আর ওর বেশা বেশি দুরূদ শরীফ পড়িব। সুবহানাল্লাহ। আমার কথা নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান أكثروا علي من الصلاة في كل يوم جمعة فإن صلاة أمتي تعرض علي في كل يوم جمعة فمن كان أكثرهم علي صلاة كان أقربهم مني منزلة বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান যে ব্যক্তি আর ওরে জুমার দিন কফর দিন আর প্রতি যে ব্যক্তি নাকি বেশা বেশি দুরূদ শরীফ পড়িব আর পড়লে বড় বড় পেলে বড় তিয়াত পেলে বড় খানা করতে নাই দুরূদ শরীফ আল্লাহ ওযু করান করে কোরআন শরীফ পড়তে নামাজ পড়তে ওযু করা করে দুরূদ শরীফ পড়তে ওযু করা করে না না পড়ে যখন মুহূর্তে পড়তে পারে যে ব্যক্তি নাকি আর প্রতি বেশা বেশি দুরূদ পড়ি হাইব এই ব্যক্তি আল্লাহ বলিলে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে কিয়ামতের মাঠের মাঝে আর বেশি নিকট ব্যক্তি হইব আল্লাহ বলে শুরু করে দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট ব্যক্তি হইব আল্লাহ বলে বেশি বেশি কি করা করিব দুরূদ শরীফ পাঠ করা করিব। ওর পরস্পর যদি দোয়া করতে হইলে আল্লাহ তাআলা দোয়ার কি করিব কবুল করিব। তো দোয়া কবুল করো না আরকান উফাইল লিখি বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফার তৈলিকে তওবা করো। ইস্তেগফার যেমন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই সংক্ষিপ্ত লিখে আস্তাগফিরুল্লাহর একখান মর্যাদা খরিমা একখান ঘটনা কিতাবের মধ্যে লিখি ইমামুল্লাহ হওয়া চারিজন প্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, দ্বিতীয় নম্বর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তৃতীয় নম্বর ইমাম আহমদ বিন হাম্বল, 4 নম্বর ইমাম মালিক, এর তৃতীয় নম্বর ইমাম দিবা আসিবিল ইমাম আহমদ বিন হাম্বল। সংক্ষিপ্ত ঘটনা তখন দুরূদ শরীফ আর ইস্তেগফার ফজিলত হরিম মাদার নাম অন্তর মাদা বসিত পারে। ঠান্ডার মৌসুমের মাঝে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহি রাশিয়ার জমিনের মাঝে হাদিসের সংরক্ষণ করিবার লাগি গিয়ে এই সময় মাঝে মসজিদের মাঝে ঢুকে সারার সময় মাঝে নমাজ পড়ছে মসজিদের মাঝে তাই বাল্লা স্থান নাই এবং মেহমানদারি করি বললে মানুষ নেই, অপরিচিত মানুষ। এর মসজিদের মাঝে তাই বাল্লা যখন চাইলেও মুয়াজ্জিন হওয়ার দেখি এর তাইবার কোনো অনুমতি নাই। এডে অপরিচিত মানুষ কিনা পারে তাকিত না পারে। বতশরিকে কুতুবে হুজ্জামানি বতশরিকে কুতুব খানে জামানি মুশাররফ কুম শরাব হারা তমারম साज में भी है हौज हाय साज में भी है साज हाय मेरे हर बातों में राज की तफसीर है मेरे हर बातों में राज की तफसीर है। ইমাম আহমদ বিন হাম্বল মুয়াজ্জিনের হক আইল উমুক দেশত আসিলে হাদিস রক্ষণ করিব আল্লাহ বলে আতুন তাই আল্লাহ কোনো বাড়ি নাই আতুন তাই আল্লাহ স্থান নাই আর মেহমানদারি করিব কোনো মানুষ নাই আয় একমাত্র আজিয়ার একদম এমজুদ তাই আল্লাহ সাইড দে এরিম মাযহন হইল মুয়াজ্জিন হক দেখে এটা মনোবার থনকান তাই আল্লাহ কোনো অনুমতি নাই সভাপতির পক্ষতন এবং মসজিদ কমিটির পক্ষত অনুমতি নাই জাগো করিব। এরিম মাযহন হইল মুয়াজ্জিন এরিম মাযহন হইল ইমাম আহমদ বিন হাম্বল অন্তরে হর আয় ইমাম আহমদ বিন হাম্বল যদি আয় সত্তর আলেম দিয়া যদি এ মুয়াজ্জিন যদি জানতে বলিওরে লঙ্গি ফুরি নজাইতো নে ইমাম আহমদ বিন হাম্বল এজু কম্মার ইবা আব্দুল্লাহ আলেম নুডি এতর আলেম ইয়া নহন আর পরিস্থিতি নহাজ্যম পরিস্থিতির সমস্যা আছে উনতুন মসজিদতুন বাইরে গিয়ে বাইরে রে বহু দূরে কারণ বেশি লম্বা ঘটনা সংক্ষিপ্ত করি ওইরকম সময় মাঝে মসজিদতুন বাইরে ওনার পরে বহু দূরে কানকি দেখের আগুন দেখের
আগুনের পাশে যাইতে 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 দেখে তে অগলে কি রুটি বানাইয়া মানুষ রুটি বানার ওরে হদ দেখি ও রুটি বানাতে মানুষ আইল পরিচিত মানুষ আইল বেসাহারা মানুষ আর তো তাই আল্লাহ অনাস্থান নাই অন যদি অনুমতি দিলে অনর পাশে আগুন ফুয়াই ফুয়াই রাখতাম হাড়ে পাল্লা সাইড এর মা যখন হইল ওর কন্ট্রোলওয়ালা মানুষই ভাই রুটি বানাতে মানুষই ভাই খাই কেনা পাইতা তাই তারিবা আল্লাহু আকবার কত সুন্দর কথা উনান এ টন্ডুল জিবাই রুটি বানার মানুষই ভাইয়ের একবার রুটি রাখিবার সময় আস্তাগফিরুল্লাহ করে দিবার সাথে একবার রাখিবার সাথে একবার আস্তাগফিরুল্লাহ করে এর ইমাম হইতে হইতে ইমাম মাহমুদ বিন হাম্বল তো নিজে কি প্রশ্ন করেন ও টন্ডুল বানাইয়া রুটি বানাতে মানুষ অন যদি অনুমতি সঙ্গে নাই অন্তর প্রশ্ন করি পারি এর ইমাম যখন হয়ে এ রুটি বানাতে মানুষই ভাই হতে কি প্রশ্ন এত দূর শরীফ আছে ইনলা বিভিন্ন ধরনের দোয়া করা আছে অনেক মাত্র আস্তাগফিরুল্লাহ পরিহরি কাল্লা থাক মূল হারণ ঘটে মনে রাখতাম আস্তাগফিরুল্লাহ ফরদার কি ফায়দা ইয়ান এর ইমাম যখন কইল শোনো শোনো ইমাম আহমদ বিন হাম্বলের হর মনোযোগ নিউন আস্তাগফিরুল্লাহ দ্বারা আই আল্লাহ পাক পরওয়ারদিগার আলাম হাসে যদুর ফরিয়াদ কলজে দোয়া আল্লাহ তাআলা হাসে গজি প্রত্যেক দোয়ার আল্লাহ তাআলা কবুল করছে কিন্তু একখান দোয়া আল্লাহ তাআলা আজ কবুল ন করে এর ইম্মা যখন হইল ইমাম আহমদ বিন হাম্বলের হর ইমাম আহমদ হাম্বলের রুটি বানাতে মানুষ বানার হর অন প্রত্যেক দোয়ার কবুল করছে দিয়া কবুল ন করি আনখানা কি ফোনের তারি উন্নে এর ইম্মা যখন হইল তখন এ রুটি বানাতে মানুষই হর দিকে আর একখান দোয়াই আনুল লিখে পৃথিবীর মাদক বলে বড় আলেম আছে বেশি বড় আলেম আছে এবার একটা দুঃখী পাল্লা বলি এর অন্তরত্ন দেখি পাল্লা আর চোখে দেখি পাল্লা আর চোখ ঠান্ডা হয়ে পাল্লা বলি ওরে বেশি অন্তরে দোয়া করি এহারণ আশ্বস্য আস্তাগফিরুল্লাহ ফরাত থাকি এর ইম্মা যখন হইল ইমাম আহমদ বিন হাম্বল হর দেখি তুমি এবার নাম কি জানো নে আজও পরিচয় দে নিজের পরিচয় দে এর ইম্মা যখন হদ নকা জানতাম ইবান হইলে কি ইবার নাম হইলে কি ইমাম মাহমুদ বিন হাম্বল ইবার নাম হইলে কি ইমাম মাহমুদ বিন হাম্বল এর ইম্মা যখন হইল ইমাম মাহমুদ বিন হাম্বল হর তখন হদ দিকে ও রুটি বানাতে মানুষ আল্লাহ তাআলা তোমার সমস্ত দোয়া ইয়ার আগে জিন কবুল করছে ইয়ে করছে কিছু দোয়া ইয়ান কবুল করছে এর ইম্মা যখন হইল খেয়ে নেয় রুটি বানাতে মানুষ খেয়ে না কবুল হইতে দেয় ওদের তুমি জিবার তোর ইবা ওই লিখে তোমার সামনে দিয়া কহম সুবহানাল্লাহ তুমি জিবার তোর ই বললে তোমার সামনে ওদের তোমার নাম ইমাম আহমদ বিন হাম্বল ওদের জি তখন ইমাম আহমদ বিন হাম্বল হর থাকি আল্লাহ তাআলা দে মসজিদ মাঝে কিন্তু মুয়াজ্জিনের হারনে তুমি তো বাইরে যাবে হচ্ছে কিন্তু আজিয়া তোমার দুয়ারে কবুল করি আল্লাহ বলি ওরা ঠান্ডার মৌসুম মাঝে মসজিদ নতা কি ওরে অনর পাশে কি গই অনর পাশে আগি গই একমাত্র অনর দুয়ারে কবুল করতে দিয়ে আনন্দ কিয়র হারনে আস্তাগফিরুল্লাহর হারনে বাতাশরিকে কুতুবে খুদ জামানে বাতাশরিকে কুতুবে খুদ জামানে मुशर्रफ कुम शराब हरा दमारम साज में भी होज है साज में भी साज है मेरे हर बात में राज की तफसीर है शौक गुलरब वो गुलिस्ता शुद खैरा शौक गुलरब वो गुलिस्ता शुद खैरा पोए गुलराज के जो यमद गुलाम जिसके हेतों से तहको के मयसर न उसे कहतों के साज उसे कहतों के हर होशे गुंदम के जला दो क्या शुक्र करो नाम तेरा रब्बी जलाला जिस वक्त हमें ना तेनोते लूटे से पाला एरिम्मा যখন হয়ে ইমাম আহমদ বিন হাম্বলে এবং দিবানুশয়ে রুটি বানারে মানুষ বাল্লাহ কুলা করি করি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে ও মুসলমান নর নারীর কথা বুঝানোর উদ্দেশ্য লেগিয়ান যেরিমানে কে দোয়া ফরমত তার আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে এরিমনা দরুদ শরীফ ফরমত তার আল্লাহ তাআলা কি করে দোয়ার কবুল করে সমশেষ আজিয়ার 40 মিনিট 35 মিনিট সমর্থন আর সংক্ষিপ্ত কথা বুঝে দিয়ে কি আল্লাহ তাআলার কাছে প্রিয় বাল্লা বলি নিকট বৃত্তি বাল্লা বলি রে আর কি বুঝুম
একবার যদি ফারিদ দইলে 100 বার 200 বার পর্যন্ত, যদি কমপক্ষে না ফারিদ দইলে দিনে 20 বার 10 বার নবী করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পর্যন্ত। দুরূদ শরীফ আমার বিশ্ব উত্তম দুরূদ শরীফ কি? দুরূদ ইব্রাহিম। এবার সংক্ষিপ্ত দুরূদ শরীফ লিখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইয়ান ফরনের দ্বারা ফায়দা হওয়ান হাসান এখন লিখে একবার দুরূদ শরীফ পড়ে সারা আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে তোয়ার প্রতি দশার রহমত কি নাযিল করিব। এরপর দ্বিতীয় নম্বর মাদে আল্লাহ পাক পরওয়ার দেখার আলমে তোয়ার ওরে দশার রহমত নাযিল করার সাথে সাথে দশান মর্যাদা কি দিব বুলন্দ করে দিব। এরপর তৃতীয় নম্বর মাদে তুই যে গুনাহ করতে এর ভিতরে তুমি দশান গুনার মাফ করে দিব। এরপর 4 নম্বর মাদে লিখে তোমার আমল নামার মাদে তোমার ডায়ারি বুক মাদে কি রহমান খাতিবিন জিবা লেখে ইবায়ে তো আল্লাহ বলে 10 সান নাকি লিখে দিব। এরপর আর খাদিস মার আগে তো করেন না তো আল্লাহ বলি ওরে 10 বার গুনাহ মাফ চাইব হনে ফেরেশতা করে আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আর বিয়া করে হইয়া দুনিয়ারে ইস্তিগফার করি করি এবং দুরূদ শরীফ করি করি আল্লাহ তাআলা হাসে দোয়া করি আল্লাহ বলি গুনাহ মাফ করি দুনিয়া কোন আল্লাহ বিয়া করে তৌফিক নসিব করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।